নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত আগস্ট মাস সমস্ত ধনুরাশি বা লগ্নের কেমন যাবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটি ভালোভাবে দেখুন। প্রথমে দেখুন, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ যে জায়গাটা এই মুহূর্তে চলছে সেটা হচ্ছে বৃহস্পতি সপ্তম ভাবে এবং শুক্র সপ্তম ভাবে। তো শুক্র হচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি সপ্তমে। ষষ্ঠপতি হওয়ার সত্ত্বেও যেহেতু সে একাদশপতি এবং একটা নৈসর্গিক শুভ গ্রহ, এবং বৃহস্পতি যেহেতু লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে সপ্তমে রয়েছে, তাই এই বৃহস্পতি শুক্র যোগ প্রেম, রোমান্টিকতা, ব্যবসা, অর্থ, মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস, সঠিক কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেবগুরু এবং দৈত্যগুরু একসঙ্গে বসে থাকা মানে আপনার এখানে সম্পূর্ণভাবে বৃহস্পতি এবং শুক্র আপনার সম্পূর্ণ লগ্ন রাশিকে প্রভাবিত করবে। তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা সবসময় পজিটিভ চেঞ্জেস কিন্তু আসবে। অর্থাৎ আপনাদের মধ্যে সবসময় মনে হবে যে জীবনে কিছু করতে হবে, কেননা বৃহস্পতি এবং শুক্র একাদশের সঙ্গে লগ্নের কানেকশন, মানে বুঝতেই পারছেন লগ্ন বা রাশির কানেকশন অর্থকেন্দ্রের দিক থেকে, জীবনের প্রাপ্তিযোগের দিক থেকে, এবং ষষ্ঠপতির সঙ্গে লগ্নপতির কানেকশন মানে আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে সাফল্য প্রদানের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। এই জায়গাটা যে কোনো কেন্দ্রস্থানে, কেন্দ্রস্থান মানে কি 1, 4, 7, 10, যে কোনো কেন্দ্রস্থানে যখনই কোনো নৈসর্গিক শুভ গ্রহ অবস্থান করবে তখনই কিন্তু সার্বিক একটা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করবে। তাই সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এই সপ্তম ভাবে বৃহস্পতি এবং শুক্র সার্বিকভাবে আপনাদের অর্থকেন্দ্রিক দিক থেকে, কানেকশন কমিউনিকেশনের দিক থেকে, ব্যবসার দিক থেকে, প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, এবং অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা ইন্টারাকশনের দিক থেকে, এবং আপনার যেহেতু বৃহস্পতি এবং শুক্র সম্পূর্ণ লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে, তাই আপনাদের মধ্যে সবসময় কিন্তু মনে রাখতে হবে যে একটা শুভ বুদ্ধির উদয় হবে। যতই আপনার নেগেটিভিটি চলুক না কেন, যতই আপনি অস্থির হয়ে যান না কেন, সবসময় কিন্তু আপনাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে আসবে, সবসময় কিন্তু আপনাকে একটা অস্থির অবস্থা থেকে অনেকটা তুলে নিয়ে আসবে। তো এই বৃহস্পতি শুক্র যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আগস্ট মাসে রাশিফলের কথা বলতে গেলে। তো এই জন্য কিন্তু আপনারা ব্যবসা, অর্থ, কর্ম, যেদিক থেকে চেষ্টা করুন না কেন, বাড়ি ইত্যাদি করার দিক থেকে আপনি অনেকটা কিন্তু হেল্প পাবেন এই যোগটার জন্য। বিশেষ করে রিলেশন, মানুষের সঙ্গে কানেকশন, যোগাযোগ, এবং আপনার কিন্তু লোকের কাছে একটা ভাবমূর্তিটা কিন্তু অনেকটা পজিটিভ করবে। যেখানে আপনাকে অনেক ক্ষেত্রে অনেক লোক মানে একটা ভুলভাল কথা বলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে এবং আপনাদের একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতার লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেবে। কিন্তু অন্য দিক থেকে যদি দেখি, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, এই মুহূর্তে শনি কিন্তু আপনাদের বক্রী হয়ে অবস্থান করছে। যদি আপনার জন্মকালীন সময়ে চন্দ্র ধনু রাশিতে থাকে, অর্থাৎ ধনু রাশিতে যদি আপনার চন্দ্র হয়, অর্থাৎ আপনার যদি জন্ম চন্দ্র রাশি যদি ধনু হয়, তাহলে ধনুর এক্সপেক্টে 4th হাউসে শনি মানে আপনার লাইফে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক দায়ী দায়িত্ব পালন করা, একটু মানসিক চাপ খেয়ে যাওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ডিস্টারবেন্স যদি রাশি হয়, আপনাকে কিন্তু এই ঢাইয়ার নেগেটিভ প্রভাব কিন্তু ডেফিনেটলি ফিল করতে হবে। কেন ঢাইয়া মানে কি? ঢাইয়া মানে সবসময় আপনার মধ্যে একটা মানসিক চাপ, ঘুমের ডিস্টারবেন্স, সবসময় একটু সব ব্যাপারকে নিয়ে একটু বেশি টেনশন করবেন, সবসময় একটা অস্থির হয়ে যাবেন। এটা যদি আপনার রাশি যদি ধনু হয় তাহলে হবে। যদি লগ্ন হয় তাহলে কিন্তু এখানে 4th হাউসে শনি যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি চতুর্থভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পরিবারের অনেক দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আপনি অনেক ধৈর্যশীল হবেন। একটু ইরিটেট হয়ে যাবেন মাঝে মাঝে, কিন্তু অনেকটা ধৈর্যশীল হবেন, কারণ শনি কিন্তু আপনাকে অনেকটা পরিবারের অনেক দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেবে। আপনাকে দেখবে যে আপনি কতটা দায়িত্ব নিতে পারেন, কিন্তু হয়তো রাশি হলে যতটা অস্থিরতা ততটা অস্থিরতা কিন্তু যাবে না, কিন্তু তবু পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। মাঝে মাঝে মায়ের একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক শান্তি, সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সব থেকে বড় কথা, এখানে বৃহস্পতি রেট্রোগেট, বৃহস্পতি বলছি শনি রেট্রোগেট হয়ে রয়েছে। রেট্রোগেট থাকা মানে দ্বিতীয় এবং তৃতীয় ভাবটাকে অনেকটা অ্যাক্টিভেট করে দেয়। তাই শনি কিন্তু আপনাকে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ভাবকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, তাই অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনাদের জীবনে ঘরবাড়ি করার দিক থেকে কিছুটা বাধা বিপত্তি তৈরি করতে পারে, কিন্তু আপনাকে অর্থ, পরাক্রমতা, নতুন কোনো কাজ শুরু করা, আপনার মধ্যে শক্তিকে যে জাগিয়ে দেওয়া, যে আপনি কিছু করতে পারেন, এমন একটা মেন্টালিটি কিন্তু প্রদান করবে, যেহেতু শনি এখানে রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে। কিন্তু চতুর্থ ভাব যেহেতু আমাদের কিছুটা মেন্টালিটিকে নির্ভর করে, আমাদের মানসিক পরিতৃপ্ততা, মানসিক
শান্তির জায়গাটাকে লিড করায়। তাই শনি কিন্তু মাঝে মাঝে আপনাকে বেশি খিটখিটে করে দেবে, অস্থির করে দেবে। অনেক দায়িত্ব পালন করতে করতে আপনি একটু বেশি একাকিত্ব, একটু সবসময় কিসের যেন একটা হতাশা ভাব আপনার মধ্যে ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে রাশি হলে আপনার মধ্যে মানে একটা হতাশার জায়গাটা, ডিপ্রেশনের জায়গাটা একটু বেশি হবে। লগ্ন হলে কিন্তু এতটা নয়। তবে লগ্নের থেকে সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, ঠিক শনির অপোজিটেই কিন্তু মঙ্গল অবস্থান করছে। মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু দ্বাদশপতি এবং পঞ্চমপতি, মঙ্গল দশম ভাবে থাকলে কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করে, বা কর্মের সার্বিক প্ল্যানিং এর দিক থেকে মঙ্গল কিন্তু আপনাকে সর্বদা সহযোগিতা করবে। যারা বিশেষ করে পুরো পুলিশ লাইনে রয়েছেন, মিলিটারি লাইনে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন, কনস্ট্রাকশন লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই অবস্থান আপনাদের জীবনে কিন্তু একটা কর্মের একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। কিন্তু যেহেতু শনির অপোজিটই মঙ্গল রয়েছে, শনি মঙ্গল যোগ, বক্রী শনি অত্যন্ত অ্যাক্টিভেট অবস্থায় মঙ্গলকে দেখছে, তা এই শনি মঙ্গল যোগ অত্যন্ত খিটখিটে ব্যাপার, অস্থিরতা, রেগে যাওয়া, মাথা গরম করা, কর্মক্ষেত্রে বিনা কারণে মানুষের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়া, কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে একটা জড়িয়ে পড়ার ব্যাপার থাকবে। এই শনি মঙ্গল যোগের জন্য আপনার একটা, যেমন রক্তপাত অ্যাক্সিডেন্ট বললাম, তেমন সবসময় আপনার মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি তৈরি করবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম, পিরিয়ড সংক্রান্ত প্রবলেম, সম্পর্ক বা হাজব্যান্ডের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা আসতে পারে, বা আপনাদের পরিবার রিলেটেড কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে, সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন, বা আপনার মাঝে মাঝে পেটের কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। যেহেতু মঙ্গল এখানে দশম ভাবে শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে রয়েছে। বক্রী শনি যেহেতু প্রচন্ড অ্যাক্টিভ কিন্তু আনস্টেবল, মঙ্গলকে দেখার জন্য আপনার সবসময় একটা উগ্রতা বেড়ে যাবে। তাই প্রতি মঙ্গলবার এবং শনিবারগুলোকে আপনাদের একটু কিন্তু সাবধান হতে হবে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষকে। কেননা শনি মঙ্গল যোগ যেহেতু বক্রী শনি মঙ্গলকে দেখছে, উগ্রতা, রেগে যাওয়া, মাথা গরম করা, লোককে দুমদাম বলে ফেলা, কর্মক্ষেত্রে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া, অনেক মানুষের দেখবেন মেজাজ খুব তিতিবিরক্ত হয়ে থাকবে। আপনি মানুষকে একটা সামান্য কথা বলছেন, কিন্তু মানুষ আপনার সেই কথাকে অন্যভাবে রিয়াক্ট করে বসবে। এটা কিন্তু মেন শনি মঙ্গল যোগ। যেহেতু এই শনি মঙ্গল যোগটা চতুর্থ এবং দশমে ক্রিয়েট করছে, অবশ্যই কিছুটা কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে ডিস্টারবেন্স থাকবে। তবে রাশি হলে আপনার মানসিক অস্থিরতা বা মানসিক চিন্তার জায়গাটা একটু বেশি হবে। বোঝা গেল কি বললাম? এই জায়গাটার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার, এটা থাকবে কদিন, 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকছে, তাই শনি মঙ্গল যোগ থাকবে। এই জন্য কিন্তু আপনাদের এই সময়গুলোতে একটু সাবধান হতে হবে, এবং কোনো রকম বিতর্ক, কোনো রকম মারামারি, লোকের সঙ্গে ঝামেলা যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ঝগড়া ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না, আপনাকে সব ব্যাপারে এমন রাগিয়ে দেবে প্রচন্ডভাবে। যেহেতু ধনু রাশি বা লগ্ন একটা অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন, আপনার মধ্যে একটা সবসময় আগুন, আগুন মানে সবকিছুর মধ্যে আপনি উপরে ওঠার, ধনুর মধ্যে একটা স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে। আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করলে, কেউ আপনাকে অসম্মানিত করলে আপনি খুবই রেগে যান। তাই এখানে মঙ্গল যেহেতু ডিস্টার্ব হয়ে থাকবে, আপনাকে বিভিন্ন লোক মাঝে মাঝে একটা অসম্মানিত করার চেষ্টা করবে। যদিও বৃহস্পতি এবং শুক্র আপনার সপ্তম ভাবে থেকে লগ্ন বা রাশিকে প্রভাবিত করে কিছুটা কিন্তু আপনাকে কুল করার চেষ্টা করবে, কালম করার চেষ্টা করবে, সেই দিক থেকে ভালো। কিন্তু আপনার মধ্যে সবসময় একটা হটকারী ব্যাপার কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা বা মঙ্গলের মন্ত্র পাঠ করা, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার একটা ব্যাপার কিন্তু করতে হবে। অন্যদিক থেকে আপনাদের রাহু এবং কেতু নবম এবং তৃতীয় রয়েছে। আপনাদের নবম ভাবে কেতু যদি একটু আধ্যাত্মিক হন, স্পিরিচুয়াল হন, উচ্চ শিক্ষার দিকে সামান্য কিছু বাধা আসতে পারে, কিন্তু একটু যদি ধৈর্য সহকারে কাজগুলো করেন, সেই বাধা বিপত্তি ধীরে ধীরে সরে যাবে। কেননা বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য কেতু কিন্তু খুব একটা ডিস্টার্ব করে না। ভাগ্যস্থানে যদিও রয়েছে, কিন্তু খুব একটা ডিস্টার্ব কিন্তু করবে না। কিন্তু মুশকিল হচ্ছে রাহু যেহেতু থার্ড হাউসে রয়েছে, রাহুর এই দৃষ্টিটা, নবম দৃষ্টিটা সম্পূর্ণ সপ্তম ভাবে পড়ার জন্য মাঝে মাঝে লো লেভেলের কোনো মানুষ আপনাকে একটু বিরক্ত করার চেষ্টা করবে, মনের মধ্যে একটু ফ্যাকচুয়েশন তৈরি করবে। আপনার কনফিডেন্স তো ভালো, কিন্তু একটু বেশি সেলফ কনফিডেন্স কোনো কোনো ক্ষেত্রে আপনার তৈরি হতে পারে, একটু উগ্রতা তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু সাবধান হবেন। থার্ড হাউসে রাহু মাঝে মাঝে একটা অত্যন্ত বেশি ওভার কনফিডেন্সের জন্য অনেক মানুষের সঙ্গে আপনার একটা ডিস্টার্ব হতে পারে। এই জায়গাটা একটু সাবধান থাকবেন। তবে চতুর্থ দশমে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত রাহু কিন্তু চতুর্থ দশমে থেকে যে কর্ম বা পরিবার রিলেটেড যে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা পড়ছিলেন, সেই সমস্যাটা কিন্তু চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে যখন থেকে রাহু এখানে 18 মে রাশি পরিবর্তন করেছে। কিন্তু তবুও আপনার লো লেভেলের মানুষের থেকে একটু সাবধান হতে হবে, কেননা আপনারা একটু, আপনাদের খরচের হার অনেক বেশি,
অনেক মানুষকে আপনারা বিশ্বাস করেন, একটু স্বাধীনচেতা মেন্টালিটি, অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়েন। তো এই জায়গাটার জন্য যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, কোনো রকম অন্য কিছু স্টোন টোন পড়ার দরকার নেই। আর যদি খুব সমস্যার পড়েন এই শনি মঙ্গল এই যোগটাই আপনাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ রয়েছে, তাহলে অবশ্যই কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন কিন্তু নেবেন। অন্যদিক থেকে আপনাদের ভাগ্যপতি এই মুহূর্তে অষ্টমভাবে অবস্থান করছে এবং সপ্তমপতি অষ্টমভাবে রয়েছে। মাঝে মাঝে মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন বা আপনার মাঝে মাঝে যারা অলরেডি বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, কিন্তু যেহেতু সপ্তম ভাবে শুক্র বা বৃহস্পতি রয়েছে সেই ডিস্টারবেন্সের জায়গাটা অনেকটা কমিয়ে দিচ্ছে। কিন্তু এখানে বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করলেও আপনার ফাটকা জায়গা থেকে লাভ বা ফাটকা কিছু অর্থপ্রাপ্তি বা আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা আপনার মানুষের সঙ্গে সার্বিক কিছু দিক থেকে বুদ্ধি খাটিয়ে সেই কাজে একটা সার্বিক সহযোগিতা প্রদান করলেও এখানে বুধ এবং সূর্য যেহেতু আপনাদের সপ্তমপতি এবং নবমপতি অষ্টম ভাবে রয়েছে, তাই মাঝে মাঝে একটা ভাগ্যের কিছুটা হানি করছে, অনেক কাজ হতে হতেও আটকে যাচ্ছে এবং আপনার অনেক অনেক ক্ষেত্রে মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন তৈরি করছে। সূর্যদেব 17ই আগস্টে রাশি পরিবর্তন করে যখনই নবম ভাবে প্রবেশ করবে এবং সক্ষেত্রী হবে, তখন কিন্তু আপনার একটা সার্বিক ভাগ্যের পরিবর্তন, পিতার দিক থেকে হেল্প, উচ্চশিক্ষার দিক থেকে যে বাধা বিপত্তি টুকটাক আসছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা সরিয়ে দেবে। এবং শুক্র কিন্তু আমরা 21শে আগস্ট পর্যন্ত শুক্রদেবকে সপ্তম ভাবে পাবেন। এই জায়গাটাকে ব্যবসা, কানেকশন, রিলেশনশিপ, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা এবং অর্থকেন্দ্রিক উন্নতির দিক থেকে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ এই জায়গাটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা। এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে। শুক্রদেব 21শে আগস্ট রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করার জন্য তখন কিন্তু একটু লোয়ার অর্গান সংক্রান্ত প্রবলেম বা আপনাদের কিছুটা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম আসতে পারে বা অর্থ একটু বেশি খরচ হয়ে যেতে পারে। যদিও ষষ্ঠপতি অষ্টমে কিছুটা কর্মের একটু চাপ তৈরি করা, অনেক ক্ষেত্রে অর্থ যতটা সহজে আসার দরকার সেই জায়গাটা একটু বাধা বিপত্তি তৈরি করতে পারে, কিন্তু সেই সময়টার জন্য আপনাদের অবশ্যই 21শে আগস্টের পর শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন। কি মন্ত্র? ওং হিমকুন্দ মৃণালাভ্যাং দৈত্যানাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তরাং ভার্গবং পরমাম্মা, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায়নম। 21শে আগস্টের পর থেকে শুক্রের একটু যত্নশীল হবেন। শুক্রের যদি কোনো রকম আপনার বাচ্চারে প্রতিকার লাগে সেই ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। তবে বৃহস্পতিকে মোটামুটি অক্টোবর পর্যন্ত আপনারা পাচ্ছেন। এই জায়গাটার জন্য আপনারা একটু কোনো রকম প্রেম ভালোবাসা বা বিয়ের কোনো কথাবার্তা বা বিয়ে করার দিক থেকে, মানুষের সঙ্গে কোনো রকম পাবলিক ডিলিংস এর দিক থেকে, ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করার দিক থেকে এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন, যেটা কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা কিন্তু ফ্রুটফুল হবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো বোঝা গেল কি বললাম? দেখুন, কোনোভাবে ভয় দেখানোর জন্য নয়, অবশ্যই শনি মঙ্গল জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স করছে আপনাদের, এটা নিয়ে আপনাদের কোনোভাবে ভয় দেখাচ্ছি না। এই ডিস্টারবেন্সটা মেন হচ্ছে যেহেতু শনি মঙ্গলকে প্রভাবিত করছে বলে। তো এই জায়গাটাতে একটু সাবধান থাকুন। ওভারঅল ভাবে কিন্তু আগস্ট মাস আপনাদের ভালোই যাবে। আপনারা এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। অবশ্যই আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা উন্নতি আসবে। আমার এই টোটাল অনুষ্ঠানকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।